প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়েছে এবং যার জন্য আজ অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 তারিখে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আজ খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। তাই প্রত্যেক ভোটারকে চেক করতে হবে ওই খসড়া ভোটার লিস্টে তার নামটা আছে কিনা। তাই ওই খসড়া ভোটার লিস্টে নামটা আছে কিনা কিভাবে চেক করতে হবে, এবার যাদের নামটা খসড়া ভোটার লিস্ট কিংবা ড্রাফট রোলে ওঠেনি তাদের কি করতে হবে, তারা কিভাবে নামটা চেক করবে, কি কারণে তাদের নামটা ওঠেনি, A to Z নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেওয়া হবে। তো এই সমস্ত কিছু তথ্যগুলো চেক করার জন্য তোমাদের সবার প্রথম আসতে হবে voter.eci.government.in। এখানে আসার পর ডান দিকে সার্ভিস অপশানের নিচের দিকে যাওয়ার পর একটা অপশান দেওয়া রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ একটা ওপেন হবে, যেখানে কি চাওয়া হচ্ছে এপিক নাম্বার। এখানে তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে এবং ডান দিকে স্টেটের জায়গায় এখানে ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করতে হবে এবং তার নিচে ক্যাপচা কোডটা ডান দিকের ঘরে এন্টার করে নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের দেখায় যে নো রেজাল্ট ফাউন্ড কিংবা নট ফাউন্ড দেখায়, তাহলে বুঝবে 2026-এর খসড়া ভোটার লিস্টে ওই ব্যক্তির মানে যার ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছো ওই ব্যক্তির নামটা ওঠেনি। আর যদি সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচেই এই সমস্ত অপশানগুলো খুলে যায়, যেমন এপিক নাম্বার থেকে শুরু করে নাম, তার সঙ্গে সঙ্গে বয়স, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্ট নম্বর, তার সঙ্গে সঙ্গে পুলিং স্টেশনের নাম এবং সিরিয়াল নম্বর বেরিয়ে আসে, তাহলে বুঝবে ওই ব্যক্তির কিন্তু 2026-এর ভোটার লিস্টে নামটা উঠে গেছে, মানে খসড়া ভোটার লিস্টে। এবার কি করতে হবে, ডান দিকে এখানে যে ভিউ ডিটেলস অপশান রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আরও বিস্তারিত তথ্য চেক করা যেতে পারে। এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে, কারণ এখানে কিন্তু বর্তমানে অনেকের এই যে পার্ট সিরিয়াল নম্বর রয়েছে এই সিরিয়াল নম্বরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমাদের বিওলো যে ফর্মটা দিয়েছিল ওই ফর্মের উপরের দিকে 2025-এ যে তথ্যগুলো দেওয়া রয়েছে ওই তথ্যের সঙ্গে এইখানে এই তথ্যগুলো মেলাতে হবে। এখানে কিন্তু তোমরা দেখবে পার নম্বর কিংবা সিরিয়াল নম্বরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের নামটা চেক করতে পারো 2026-এর ভোটার লিস্টে তোমাদের নামটা আছে কিনা। ওকে, এবার নেক্সট বলে দিচ্ছি যাদের হয়তো নামটা 2026-এর খসড়া ভোটার লিস্টে ওঠেনি, কি কারণে ওঠেনি, তারা কিভাবে চেক করবে এবং ওই লিস্ট কিভাবে ডাউনলোড করবে বুথ অনুযায়ী A to Z তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ওইটা দেখার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো এই ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর বলা হচ্ছে লিস্ট অফ ভোটার হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এসআইআর 2026। মানে 2025 সালের লিস্টে যাদের নামটা ছিল কিন্তু 2026-এর ড্রাফট রোল কিংবা খসড়া তালিকায় নামটা ওঠেনি, তাদের লিস্ট কিন্তু নিচে দেওয়া রয়েছে। তো ওই লিস্টটা ডাউনলোড করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ক্লিক করতে হবে এই যে ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নম্বর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দুটি অপশান দেওয়া হবে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে এবং একটা হচ্ছে অ্যাসেম্বলি সিলেকশন করতে হবে, মানে বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করতে হবে। তো প্রথমে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে জেলার জন্য দেখতে চাইছো এখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নামটা সিলেকশন করবে এইভাবে, এবং ডান দিকে তোমার বিধানসভা কেন্দ্রের নামটা কি রয়েছে এখান থেকে সিলেকশন করবে। তো এই তথ্যগুলো তোমার যে বিএলও ফর্মটা দিয়েছিল ওই বিএলও ফর্মের উপরের দিকে তোমরা পেয়ে যাবে। এবার অ্যাসেম্বলি এবং ডিস্ট্রিক্টটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচে এখানে পার্ট সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে প্রতিটি পোলিং স্টেশনের নাম অর্থাৎ ভোটদান কেন্দ্রের নামগুলো ওপেন হবে। এবার তুমি যে স্কুলে ভোটটা দিয়ে থাকো ওই স্কুলের ডান দিকে ডাউনলোড অপশানে ক্লিক করলে ওই নাম বাদ যাওয়া লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার ওই লিস্টটা ওপেন করে দেখাচ্ছি কি কারণে তোমাদের নামটা 2026-এর খসড়া ভোটার তালিকায় ওঠেনি এবং কীভাবে তোমাদের নামটা চেক করতে হবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু পিডিএফটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু তোমাদের প্রথমেই দেওয়া থাকবে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম, নিচে দেওয়া থাকবে অংশ নম্বর এবং নামটা। এবার নিচে একটা টেবিলের মধ্য দিয়ে ক্রমিক নম্বর
এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা, নির্বাচকের নাম মানে যার নামটা 2026-এর ভোটার লিস্টে ওঠেনি তার নামটা, এবং তারপরে ডান দিকে সম্পর্কের ধরন এবং বয়স দেওয়া রয়েছে, পার্ট নম্বর এবং লিঙ্গ পুরুষ নাকি মহিলা, এবং ডান দিকে সংগ্রহ না হওয়ার কারণ মানে কি কারণে 2026-এর ড্রাফট রোল কিংবা খসড়া ভোটার তালিকায় নামটা তার ওঠেনি, এখানে কারণটা দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু প্রায় এখানে কিন্তু থাকবে মৃত বলে, মানে যারা মৃত অলরেডি তারা কিন্তু অবশ্যই এখানে তাদের নামটা 2026-এর লিস্টে উঠবে না, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কারণ দেওয়া রয়েছে, যেমন অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়নি কিংবা অনুপস্থিত লেখা রয়েছে। ওকে, এবার এই যে লিস্টটা মানে যাদের নামটা ওঠেনি 2026-এর খসড়া ভোটার লিস্টে, এই লিস্টে চেক করতে হবে এখানে তোমার নামটা রয়েছে কিনা। এবার যদি তোমার নামটা এখানে লিস্টে থেকে থাকে, মানে কোনো ব্যক্তি হয়তো মৃত নয় তবুও তার নামটা কিন্তু এই লিস্টে রয়েছে কিংবা 2026-এর ভোটার লিস্টে এখানে ওঠেনি, তাদের কি করতে হবে, তাদের কিন্তু অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং সে চাইলে নতুন ভোটার কার্ডের জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারে কিংবা বিএলওর কাছে যোগাযোগ করতে পারে। তো এখন কিন্তু বর্তমানে এইটা শুধুমাত্র ড্রাফট রোল প্রকাশ করা হয়েছে, পরবর্তীতে এখানে সমস্ত রকম কমপ্লেন্ট জমা নিয়ে এবং সমস্ত রকম ভেরিফিকেশান হওয়ার পর পরবর্তীতে ফাইনাল এখানে ভোটার লিস্টটা পাবলিশ করা হবে। তো এখন সবাইকে চেক করতে হবে 2026-এর খসড়া ভোটার লিস্টে তার নামটা আছে কিনা। যদি নামটা না থাকে এখানে কিন্তু যে রিজেক্ট লিস্ট কিংবা যার নামটা ওঠেনি এখানে এই লিস্টে তার নামটা রয়েছে কিনা, যদি থাকে অবশ্যই বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তোমাদের সমস্ত কিছু বলে দিলাম, তোমাদের A to Z তথ্যগুলো। এবার যদি তোমাদের এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।